ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অতিরিক্ত হামলার দায়ও স্বীকার করেছে, যা সংঘাতে পাওয়া একটি সংক্ষিপ্ত বিরতিকে ভেঙে দিয়েছে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের অভ্যন্তরে আইআরজিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আরও ৩টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি, যা ইরানের জন্য একটি বড় বিজয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পর এই অঞ্চলে মার্কিন সেনা সদস্যদের ওপর এটি প্রথম প্রকাশ্যে ঘোষিত হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কার্যক্রম তদারকি সংস্থা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিকেল ৫টা ৪৫ ছোড়া হয়েছিল। অ্যাক্সিওসিস জানিয়েছে ঘাঁটিটি জর্ডানে অবস্থিত ছিল। সিএনএন বলেছে এই হামলায় 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে মার্কিন বাহিনী সতর্ক এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের হামলার পর এক আপডেটে সেন্টকম জানিয়েছে যে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর পাশাপাশি মঙ্গলবার ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সেন্টকম বলেছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মার্কিন বাহিনী এবং সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পরিচালনা করেছে। গত ৭২ ঘণ্টায় আইআরজিসি নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমানগুলো পূর্ব ইরাক জুড়ে একাধিক রসদ ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার জর্ডানের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার কিছু যাচাইবিহীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইরান এই হামলা চালায়। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করার ক্ষমতা হ্রাস করার আশায় মার্কিন সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে ইরানের বিরুদ্ধে টানা ১৩ রাত বিমান হামলা চালিয়েছিল। প্রায় প্রতিবারই ইরান কুয়েত, জর্ডান, বাহরাইন এবং কাতার সহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে একমুখী আক্রমণকারী ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা ভয়াবহ জবাব দিয়েছে। ফজবির তাজ, ATN বাংলা।